ঝিনাইদহ থেকে তোফাজ্জল হোসেন ফোন জানতে চাচ্ছিলেন যে তিনি শুনেছেন যে অসুস্থ ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নেন। তো আপনি অসুস্থ বলতে আসলে এখানে কি ব্যাখ্যা করা হয়েছে, অসুস্থতার ব্যাখ্যা দিবেন। এবং তিনি অনেক কষ্ট করে সালাত আদায় করেন, এই বিষয়ে আপনি তাকে বলবেন যে আসলে ফজিলত। মুসলিমের একটা হাদিস যেখানে দুই শ্রেণীর মানুষের সালাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন হলো মুসাফির, আরেকজন হলো অসুস্থ রোগী। তো মুসাফির যখন নাকি সে মুসাফির অবস্থায় থাকে, সে যখন ওই সফর অবস্থায় সে যখন সালাত আদায় করে 2 রাকাত, তার এই সফর হালতে তার 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ নামাজের সওয়াব তাকে দেন। ঠিক একজন অসুস্থ রোগী সে যখন অসুস্থ অবস্থায় থাকে, অসুস্থতার কারণে সে যতটুকু করে তার দ্বারা তার পরিপূর্ণ সওয়াব এবং তাকে তার দ্বিগুণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ একজন অসুস্থ রোগী যদি অসুস্থতার অবস্থায় যদি আল্লাহর বিধান পালন এবং আল্লাহকে স্মরণ করা অন্যান্য বিষয়গুলো যদি স্বাভাবিকভাবে, আল্লাহ পাক তার এই আমলগুলোকে দ্রুত কবুল করার একটা আশা রাখা যায়। এটা হলো স্বাভাবিক অবস্থা। জি। আর 3 শ্রেণীর ব্যক্তির উপর থেকে ফেরেশতারা কলম উঠিয়ে নেন, লেখেন না। জি। সেই 3 শ্রেণীর কারা আসলে লিখেন না বলতে কি যে আসলে কিছু কিছু বিষয় আছে, যেমন একজন অসুস্থ লেখা হয় না যখন শিশু, যেমন শিশু যতক্ষণ পর্যন্ত সে শিশু থাকে, যতক্ষণ পর্যন্ত সে শিশু থাকে তার বালেগ হওয়ার আগ পর্যন্ত, কারণ তার ওই সময় তার উপর শরীয়তের কোনো হুকুম আহকামাত তার চলে না। একজন ঘুমন্ত মানুষের উপর কোনো আমল লেখা হয় না। কাপড় উঠে গেছে, কাপড় অনেক সময় হাঁটুর উপর উঠে যায়, এটা তার আমল লেখা হবে না যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জাগ্রত না হয়। আর তারপরে আরেকটা হলো যে একজন পাগল থাকে, অর্থাৎ তার উপর লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। স্বাভাবিকভাবে এই 3টার কথা বলা আছে। আর কোন কোন বর্ণনায় অসুস্থতার কথা বলা আছে যে যতক্ষণ পর্যন্ত সে অসুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক, এবং এই প্রসঙ্গে বেশ কিছু হাদিস আছে যে অসুস্থ যারা থাকে তাদের প্রতি আল্লাহ পাকের রহম এবং দয়া থাকে, কারণ এই অসুস্থতার কারণে তার কিছু কিছু গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন।